আজকে 7 নম্বর ক্লাসে আমরা মূলত আহ, দুইটা সেন্সরের কাজ শিখবো। একটা হচ্ছে ফায়ার সেন্সর আর একটা হচ্ছে অবস্টাকল সেন্সর। এবং এই দুইটা সেন্সর একটা আরেকটার সাথে সরাসরি রিলেটেড। দুটার কম্পোনেন্টস প্রায় সেম এবং দুটার লজিকও সেম। শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন ভেদে, মানে হচ্ছে সেটার অ্যাপ্লিকেশন কোথায় হবে সেটার ভেদে তাদেরকে ভিন্ন নামকরণ করেছি। একই জিনিস দিয়ে আমরা চাইলে উভয় আহ, উভয় কাজটাও চালাতে পারবো। একটা সেন্সর দিয়ে চাইলে আমরা দুই কাজে চালাতে পারবো। ইভেন আমাদের গত ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেখানে যদি দেখা যাচ্ছে লাইট সেন্সরে কোনো সমস্যা থেকে থাকে, সেটাও কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিছুটা অন্তত রিমুভ করতে পারবো। তো আমি বেসিক্যালি এখানে যেটা আমাদের মেইন থিম আছে, থিম বলতে যে টপিকের উপরে বেস করে বা যে থিমের উপরে বেস করে আজকের ক্লাসটি, সেটা হচ্ছে ফায়ার সেন্সর আর অবস্টাকল সেন্সরের মূলনীতিটা। তো আমি আপনাদেরকে আজকে একটু ফিজিক্সের কিছু ল সম্বন্ধে আলোচনা করাবো। ফিজিক্সের মধ্যে যে আলো আছে, আলোর যে স্পেকট্রামটা আছে সেটা নিয়ে একটু করে আলোচনা করব। তো আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আমরা নেটের মধ্যে যদি একটু সার্চ দিই যে কি জিএসটি লাইট স্পেকট্রাম এরকম বলে যদি আমরা সার্চ দিই, তখন আহ, একটু ইয়াতে যাই, ইমেজে যাই। ইমেজে গেলে এরকম অসংখ্য কিছু ঢেউয়ের মতো কিছু ওয়েব দেখাবে, কিছু কালার দেখাবে। অ্যাকচুয়ালি এই কালারগুলা যারা আপনারা ক্লাস 8, 9, 10 শেষ করেছেন, তারা কিন্তু এই কালারগুলোর সাথে একটু অন্তত পরিচিত। নিউটনের বর্ণালী চাকতি নামের একটা চাকতি অলরেডি আমরা পড়েছি, সেটার সাথে আপনারা সবাই পরিচিত আছেন। তো এই বর্ণালী চাকতির কিছু আহ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বর্ণালী চাকতির আগে এবং পরে যেগুলো দৃশ্যমান আলো এবং অদৃশ্য আলো, সেগুলো নিয়ে একটু করে আলোচনা করব। তো দৃশ্যমান আলো অ্যাকচুয়ালি কোনগুলো, এখানে দেখেন আমরা একটু একটু বড় করে দেখি। ওয়েভলেংথ এর উপর ভিত্তি করে আমাদের চোখে বা আমাদের আশেপাশের যে আলোগুলো আছে, সেই আলোগুলাকে কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়, বিশেষ করে তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেংথ এর উপর ভিত্তি করে। ওয়েভলেংথ বলতে আমরা যেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে থাকি। তো আমরা যেরকম শব্দের ক্ষেত্রে যেটা জানি যে কি 20 থেকে 20,000 ফ্রিকোয়েন্সির মধ্যে যদি থাকে সেটা আমরা শুনতে পাই, ঠিক সেরকম একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মধ্যে যদি থাকে সেই আলোটাও আমরা দেখতে পাই, বাকিগুলো কিন্তু আমরা দেখতে পাই না। তো যে আলোগুলো আমরা দেখতে পাই সে আলোগুলাকে বলি যে আমরা ভিজিবল লাইট। আর যেগুলো দেখা যায় না সেগুলোকে আমরা ইনভিজিবল বলে থাকি। তো কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত দেখা যায়, বাকি রেঞ্জ গুলো যেহেতু আমাদের চোখের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, সেই ক্ষমতার বাইরে যেহেতু কিছু কালার আছে সেগুলো যেহেতু আমরা দেখতে পাই না, ওগুলো কি কি কালার, কোন কালার। যেমন আহ, যদি আমরা ওয়েভলেংথ, বড় ওয়েভলেংথ থেকে হিসেব করি, সেক্ষেত্রে রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে, এর পরবর্তীতে ইনফ্রারেড আছে, ইনফ্রারেড এর পরবর্তীতে ইনফ্রারেড, এই রেড এর পরবর্তীতে ভিজিবল রেডটা আসে। ভিজিবল রেড মানে হচ্ছে লাল। এই লালটাকে একটু করে বড় করছে, এই জায়গাতে ভিজিবল যেটা আছে এটাকে একটু করে বড় করে দেখাইছি যে লাল। লালের পরবর্তীতে আমরা যেটা আহ সাধারণত জানি যে কি, বিশেষ করে সূর্যের আলো যখন আমরা সকালবেলায় দেখি বা সন্ধ্যাবেলায় দেখি, তখন যে ঘটনাটা হয় আমরা সূর্যটাকে কিন্তু লাল দেখি। তো সাধারণত আমরা এটুকু জানি যে কি, যার ওয়েভলেংথ বেশি সে সবার আগে চলে আসে। তো সেক্ষেত্রে আমাদের এখানে ভিজিবল লাইট যতগুলো আছে, সূর্য থেকে যে আলোক রশ্মিগুলো আসতেছে তার মধ্যে এই আলোক রশ্মি সবগুলোই কিন্তু আসতেছে, আসার পরবর্তীতে এখানে যে ভিজিবল লাইট আছে সেই লাইটের মধ্যে লাল কালারটা সবার আগে আসে বলেই আমরা দূর থেকে সেটাকে দেখতে পাই। দুপুরবেলা কিন্তু সবচেয়ে কাছে থাকে এবং যখন সন্ধ্যা হয় বা সকালে হয় সেটা কিন্তু একটু দূরত্বে চলে যায়, যার কারণে বহু দূরে যেটা থাকে সেটার মধ্যে যার ওয়েভলেংথটা কম সে সবার আগে চলে আসে, এবং যার ওয়েভলেংথটা বেশি সে সরি, যার ওয়েভলেংথটা বেশি সেটা সবার আগে চলে আসে, যার ওয়েভলেংথ কম সেটা সবার পরে আসতেছে। তো এখন বিষয় হচ্ছে, আমরা যে এই কালার গুলো দেখতে পাচ্ছি এখানে হয়তো বা হ্যাঁ ঠিকই আছে। এখানে যে কালার গুলো আছে, কালার গুলো কিন্তু আমরা নিউটনের যে বর্ণালী চাকতি আছে সেই অনুযায়ী কিন্তু আমরা কিছুটা শিখেছিলাম।
ফিজিক্সের মধ্যে আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে বে নিয়া সহ কলা, এরকম একটা ফরম্যাট আমরা শিখছিলাম। বে দিয়ে বেগুনি, নি দিয়ে আসমানি, নি দিয়ে নীল, দিয়ে আসমানি, স দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, লা দিয়ে লাল। ঠিক সিরিয়ালটা কিন্তু এরকমই নিচ থেকে উপরের দিকে উঠছে, দেখেন। বে, নি, আ, স, হ, ক, লা। ঠিক এভাবে কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠছে। তো এক কথায় এই আলোগুলাকে একটু সহজভাবে বোঝার জন্য কিন্তু আমরা এই ফরম্যাটটা ইউজ করে থাকি, সহজভাবে মুখস্থ করে রাখার জন্য। তো এই 7টা কালারের আলো কিন্তু আমরা যখন রংধনু বা রামধনু দেখতে পাই সেখানে কিন্তু থাকে। যদিও আমরা খালি চোখে হয়তোবা সবগুলাকে গ্যাস করতে পারি না, অ্যাকচুয়ালি কিন্তু 7টায় থাকে, যেটা প্রিজমের যে নীতিটা আছে নীতি অনুযায়ী পাওয়া যায়। তো এখানে আমরা এই লাল পর্যন্ত দেখি এবং বেগুনি পর্যন্ত দেখি। লালের চাইতে বেশি মাত্রায় যেটা লাল আছে সেটাকে দেখি না, বেগুনির চাইতে বেশি বেগুনি যেটা আছে সেটাও আমরা দেখি না। রেঞ্জ হচ্ছে লাল থেকে বেগুনি পর্যন্ত। তো আমরা এই যে রেডিও ওয়েভ থেকে শুরু করে গামা রে পর্যন্ত যে আলোক রশ্মিগুলো আছে সেগুলা আমাদের শরীরের জন্য এবং প্রাণীকুলের জন্য যদি হার্মফুল হিসেব করে থাকি, ভিজিবল লাইটের আগে যেগুলো আছে যেমন ইনফ্রারেড, রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ, এগুলো আমাদের শরীরের জন্য হার্মফুল না। এগুলোর ফ্রিকোয়েন্সিটা কম, ওয়েভলেন্থ কম, ওয়েভলেন্থ বেশি হলে সেগুলোর ফ্রিকোয়েন্সিটা কম। ইভেন ভিজিবল রেঞ্জের যে আলোক রশ্মিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল না। কিন্তু যেই রেঞ্জের বাইরে চলে যায়, বেগুনির চাইতে বেশি হয়ে যায়, যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি বলে থাকি, সেটা কিন্তু মানবদেহ এবং প্রাণীকুলের জন্য আসলে ক্ষতিকর। তো যার কারণে এই আল্ট্রাভায়োলেট রে যেটা আছে সেটা দিয়ে আমরা আহ বিভিন্ন জীবাণুনাশকের কাজগুলো করে থাকি, যেগুলা ওয়াটার ফিল্টার আমরা সাধারণত বাসা বাড়িতে ইনস্টল করি। 2 রকমের আছে, আমি যেটা ইউজ করি তার মধ্যে 2 রকমের আছে। একটা হচ্ছে ময়লা পরিষ্কার করার জন্য, আর একটা হচ্ছে জীবাণু ধ্বংস করার জন্য। তো জীবাণু ধ্বংস করার জন্য যেটা আছে সেটা কখনো যে ফুটায় যে সেটা না, সেখানে অ্যাকচুয়ালি একটা লাইট ইউজ করা হয়। একটা পাইপের ভিতর একটা লাইট থাকে, সেই লাইটের ভিতর দিয়ে বা লাইটের যে আলো আছে আলোর ভিতর দিয়ে যখন কোনো পানি যায়, পানিতে যে জীবাণুগুলো থাকে সেগুলো মারা যায়। অ্যাকচুয়ালি লাইটটা হচ্ছে আল্ট্রাভায়োলেট একটা লাইট। তো এই আল্ট্রাভায়োলেট লাইটটা আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না, কিন্তু শরীরের জন্য আসলেই ক্ষতিকর। এর পরবর্তীতে এক্স রে। এক্স রেটা আমরা সবাই মোটামুটি পরিচিত আছে, এখানে যারা আছেন সবাই কিন্তু এটা নিয়ে পরিচিত। এক্স রেটা আসলে আমরা কোথায় শুনেছিলাম, সেটা হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার, আমরা এই এক্স রের ব্যাপারে শুনি। তো এক্স রেটা অ্যাকচুয়ালি কি কাজটা করে, এই আলোক রশ্মিটার এমন ক্ষমতা, সে আমাদের শরীরের চামড়া এবং নরম মাংস ভেদ করে কিন্তু চলে যায়, এই পাশ থেকে ও পাশে চলে যায়, কিন্তু হাড়টা ভেদ করতে পারে না। এই আলোক রশ্মিটার এমন ক্ষমতা, সে হাড় ভেদ করে যেতে পারে না, শুধুমাত্র মাংসটা ভেদ করতে পারে, এটুকুই। তো যার কারণে দেখা যাচ্ছে যে কি হাড় যেহেতু ভেদ করতে পারে না, সেখানে একটা ছায়া তৈরি হয়। সেই ছায়াটা দেখেই ডাক্তার যারা আছে এবং যারা ডায়াগনস্টিক এর দায়িত্বে আছে তারা দেখেই সেটা বুঝতে পারে যে কোন জায়গায় কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা বা কোনো আহ ঝামেলা হয়েছে কিনা, সেটা কিন্তু ওনারা বুঝতে পারে। আমরা হয়তো অনেক জুনিয়র মানুষ, আমরা নাও বুঝতে পারি। তো এগুলো কিন্তু আলোক রশ্মির মাধ্যমে হচ্ছে। এর চাইতে যেটা আছে গামা রে, গামা রেটা যদি আমার শরীরের মাঝখান দিয়ে চালনা করা হয়, আমার শরীরের যে চামড়া আছে চামড়া শুদ্ধ পুড়ে যাবে, এত হাই পাওয়ারের একটা রে। তো যাই হোক, আমরা আহ, এগুলো নিয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আল্ট্রাভায়োলেট রে দিয়ে একটু নেটে সার্চ করে দেখবেন, সেটার কিভাবে কাজ করে না করে। তারপরে এক্স রে, এগুলো দিয়ে আপনারা একটু সার্চ করে দেখবেন। মূলত আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে ভিজিবল লাইটের আগের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে ইনফ্রারেড রে। আপনাদের হয়তো আজকের ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, কারণ আজকের ক্লাসটা একটু থিওরিটিক্যাল বেশি, কিন্তু এই থিওরিটিক্যালের মধ্যে অনেক কিছু লুকায়িত থাকবে। মেনলি ইনফ্রারেড রে যেটা আছে সেটা হচ্ছে লালের চাইতে অতিরিক্ত লাল, আর বেগুনির চাইতে অতিরিক্ত বেগুনি যেটা আছে সেটাকে আমরা আলট্রাভায়োলেট বা অতি বেগুনি বলতেছি। তো ইনফ্রারেড রে যেটা আছে সেটাও কিন্তু সূর্য থেকে আসতেছে, তাই তো। আরো কি কি সোর্স থেকে আসে, আরো কয়েকটা সোর্স যদি আমরা হিসেব করে থাকি, ইনফ্রারেড রেটা আর কোথায় কোথায় পাওয়া যায় সেটা যদি আমরা হিসেব করি, আমি কিছুক্ষণ পরে বলবো কেন আমি ইনফ্রারেড নিয়ে এত এত আলোচনা করতেছি। ইনফ্রারেড রেটা আমি সূর্যের আলোর কাছ থেকে পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে আহ, আগুনের ফ্লেম আছে বা আগুনের শিখা আছে সেখান থেকেও ইনফ্রারেড রে তৈরি হয়, প্রচুর পরিমাণে ইনফ্রারেড রে বের হয়। তো আমরা সেখান থেকেও পাচ্ছি। আমাদের যে বিদ্যুৎ চমকায় রাতের বেলায় বা দিনের বেলায় যখনই হোক, বিদ্যুৎ যে চমকায় স্পার্কিং হয়,
সেখানেও কিন্তু আমরা ইনফ্রারেড রে পাই, ওখান থেকে ইনফ্রারেড রে আসে। ইভেন যদি কখনো বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, ওখানে যে স্পার্ক তৈরি হয় সেখানেও কিন্তু ইনফ্রারেড রে পাওয়া যায়, সেখান থেকে যে আলোটা আসে সেটাও কিন্তু ইনফ্রারেড রে আসে, ভিজিবল লাইটও আসে, সাথে ইনফ্রারেড রেটাও আসে। এর পরবর্তীতে আর কোথায় পাই? আরো একটা জায়গা থেকে পাই, সেটা হচ্ছে আমরা যে এখন দুই রকমের লাইট এখন সবচেয়ে বেশি ইউজ হয়, একটা হচ্ছে এলইডি ল্যাম্প আর একটা হচ্ছে এনার্জি সেভিং যে ল্যাম্প গুলো আছে সেগুলো। এগুলোর আগে যেগুলো আমরা ইউজ করতাম সেগুলো হচ্ছে ফিলামেন্টের কিছু বাতি ইউজ করতাম, ফিলামেন্টের তৈরি 60 ওয়াট, 50 ওয়াট, 100 ওয়াটের এরকম বাতি ইউজ করতাম। ওখান থেকে কিন্তু আয়ার নির্গত হয়। ইভেন আমরা যে মোবাইলে ফ্ল্যাশ লাইট ইউজ করতেছি সেখানে পরিমাণে কম হলেও কিন্তু আয়ার নির্গত হয়, আমরা যে মোবাইলে ফ্ল্যাশ লাইট ইউজ করি। তো এই আয়ারটা এখন যেগুলো বললাম সেগুলো হচ্ছে কিছু ন্যাচারাল, এবং মোবাইলের ক্ষেত্রে বা লাইটের ক্ষেত্রে যেগুলো বললাম সেগুলো মানব সৃষ্ট। মানব সৃষ্ট আরো কয়েকটা সোর্স আছে, কোথায় কোথায় পাওয়া যায় সেটার সোর্স আরো আছে। সেটা হচ্ছে আপনারা যদি চান যে কি আয়ারটা যেহেতু খালি চোখে দেখা যায় না, কিসের মাধ্যমে? আমরা যে মোবাইল আছে, মোবাইলে ক্যামেরা দিয়ে কিন্তু দেখতে পাবো, খালি চোখে দেখা যাবে না, কিন্তু মোবাইলে ক্যামেরা দিয়ে দেখতে পাবো। তো মোবাইলের ক্যামেরা দিয়ে তো আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো তো খালি চোখে দেখা যায়, কিন্তু শুধুমাত্র আইআর প্রোডাকশন করে, বা আইআর বলতে আমরা ইনফ্রারেড রেটাকে সংক্ষেপে আইআর বলতেছি। এই আইআরটা তৈরি করে এরকম কি এলইডি পাওয়া যায় না? এরকম এলইডি কিন্তু পাওয়া যায়। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু অলরেডি আমরা বিভিন্ন রকমের কাজ করতেছি, প্রত্যেক দিনেই কাজ করতেছি, কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনো রকমের হেডেকটা দিচ্ছি না। আমরা যে টিভি রিমোট ইউজ করি, টিভি রিমোটটা যে ইউজ করি, এসি রিমোটটাকে যে ইউজ করি, সেটার সামনে ছোট একটা এলইডি আছে, ছোট একটা এলইডি, সেটা কিন্তু ইনফ্রারেড রে ট্রান্সমিট করে, সেই ইনফ্রারেড রে তৈরি করে। তো খালি চোখে এই আমি যখন রিমোট ক্লিক করি সেখান থেকে যে আলোটা বের হয় সেটা কিন্তু খালি চোখে দেখা যায় না। আমরা যখন সেটাকে কোন একটা ক্যামেরা দিয়ে দেখতে চাই তখন দেখতে পাই। আরেকটা জায়গাতে আছে, সেটা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা যেগুলো আছে, যেগুলো আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, যেগুলো রাতের বেলায় দেখা যায় এরকম ফরম্যাট লাগানো, সেখানেও কিন্তু আইআর ট্রান্সমিটার একটা লাগানো আছে। ট্রান্সমিটার বলতে যেটা টর্চ লাইটের মতো আলো ছড়াবে এরকম, কিন্তু এটাকে আমরা খালি চোখে দেখি না। তো খালি চোখে না দেখলেও কে দেখতে পাই? ক্যামেরা দেখতে পাই। তো আমরা একটু নিজের রেসপেক্ট হিসেব করি, হ্যাঁ, আমি অন্ধকার একটা জায়গাতে হাঁটতেছি, সাথে হাতে একটা টর্চ লাইট নিয়ে হাঁটতেছি। তো টর্চ লাইট থেকে আলোটা সামনের অবস্থা করে যাচ্ছে, বা সামনের যে বস্তুগুলো আছে সেখানে যাচ্ছে, দেন ব্যাক আসতেছে কোথায়? এর পরবর্তীতে ব্যাক আসতেছে কোথায়? আমার চোখে ব্যাক আসতেছে, সেখান থেকে আলো আমার চোখে ব্যাক আসতেছে বলে আমি ওই বস্তুটাকে দেখতে পাচ্ছি। এখন আমার বদলে আমার যে প্লেসটা আছে সেই প্লেসে আমি একটা ক্যামেরা বসাই দিলাম, আমার বদলে ক্যামেরা, এবং টর্চ লাইটের বদলে ইনফ্রারেড লাইট। আমি টর্চ লাইটের আলো দেখতে পাই, আর ক্যামেরা ইনফ্রারেড রে আলোটা দেখতে পাই। ইনফ্রারেড রে যখন সামনের দিকে আলো ফেললো, সেখান থেকে যে আলোটা রিফ্লেক্ট হয়ে আসবে ক্যামেরাতে, সেটা কিন্তু ক্যামেরা দেখতে পাবে। তো আমরা মানুষরা কিন্তু অন্ধকারে না দেখলেও ক্যামেরা ঠিক এভাবেই দেখে। তো যাই হোক, এই ইনফ্রারেডের ট্রান্সমিটার যেগুলো আছে, আমি আপনাদেরকে একটু ইনফ্রারেড রে ট্রান্সমিটারটা দেখাই কিরকম। আমি ছোট ছোট কিছু এলইডি দেখাই। আইআর, টিএক্স। যেখানে দুই রকমের আমরা এলইডি মতো দেখতে পাচ্ছি। আপনারা এলইডি মানে হচ্ছে যেগুলো ল্যাম্প আছে সেগুলাই। তো এখানে দুই রকমের, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। দুই রকমের দেখতে পেলেও দুইটার কাজ কিন্তু ভিন্ন। একটা ইনফ্রারেড রে তৈরি করে, আর একটা হচ্ছে সেই ইনফ্রারেড রেটা ডিটেক্ট করতে পারে। তো সাপোজ এই যে আইআর এর যে ট্রান্সমিটারটা আছে যেটা হচ্ছে আলো তৈরি করে, সেটার পরিবর্তে আমি এটা নিয়ে একটু করে আলোচনা করি। কালো যেটা আছে, কালো যেটা দেখতে পাচ্ছি, সেটা আসলে কি কাজটা করে? সে পরিবেশে আইআর আছে নাকি নাই সেটা বুঝতে পারে। সে পরিবেশে যদি ইনফ্রারেড রে থাকে, সে একটা সিগন্যাল প্রদান করে। যেমনটা হচ্ছে আমরা লাইট সেন্সরের ক্ষেত্রে পরিবেশে যদি আলো থাকে সে যেরকম একটা সিগন্যাল প্রদান করে, এইরকম এই যে ইনফ্রারেড রে রিসিভার যেটা আছে, যেটাকে আমরা আইআর আরএক্স বলে থাকি, রিসিভার আরএক্স এটা যেহেতু বলে থাকি, এটা পরিবেশে ইনফ্রারেড রে আছে নাকি নাই সে ডিটেক্ট করতে পারে।
এবং ডিটেক্ট করার পরে সে সিগন্যাল 1 দিয়ে দিচ্ছে বা একটা অ্যানালগ সিগন্যাল দিচ্ছে, সেটা পরবর্তী মডিউলের হিসাব, কিন্তু সে ডিটেক্ট করতে পারে কি ইনফ্রারেড রে ডিটেক্ট করতে পারে। এখন সে যেহেতু ইনফ্রারেড রে ডিটেক্ট করতে পারে, কিছুক্ষণ আগে যে আলোচনা করছিলাম ইনফ্রারেড রেটা আমরা কোত্থেকে পাই, একটু চ্যাটের মধ্যে লিখে জানান তো আমরা ইনফ্রারেড রে কোত্থেকে পাই। রিমোট ফায়ার। তো আমরা যেহেতু এটা আগুন আগুন থেকে যেহেতু আয়ার আসে, রিমোট থেকে যেহেতু আয়ার আসে, সেক্ষেত্রে তো আমি এটা দিয়ে কি করতে পারবো, এটা দিয়ে আমি একটা ফায়ারের আগুনের যে রিসিভারটা আছে বা আগুন থেকে যে আলোটা আসতেছে সেটা যেহেতু এ ডিটেক্ট করতে পারে, সেক্ষেত্রে আমি এটা দিয়ে একটা ফায়ার সেন্সর তৈরি করতে পারি, তাই তো? এটা দিয়ে আমি ফায়ার সেন্সর তৈরি করতে পারতেছি। ওকে, কারণটা কি? কারণ সে আগুন ডিটেক্ট করতে পারে, আগুন থেকে যে আয়ারটা আছে সেটা ডিটেক্ট করতে পারে। দ্বিতীয়ত যেটা আসে, আপনারা আপনাদের হাতে যে ফায়ার সেন্সরটা আছে সেটা একবার হাতে নিন। হাতে নিলে দেখতে পাবেন এই কালো অংশটা কিন্তু সেখানে আছে। গত যে অ্যাসাইনমেন্টটা ছিল সেই অ্যাসাইনমেন্টে যে লাইট সেন্সরের জায়গায় এই কালোটা দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সেন্সরের ক্ষেত্রে কালো। এই কালোটা কি ডিটেক্ট করতে পারে? আগুন যেহেতু ডিটেক্ট করতে পারে, আমরা এটার নামটা দিয়েছি ফায়ার সেন্সর। কিন্তু অ্যাকচুয়ালি কি আগুন ডিটেক্ট করে? সেই আগুনের একটা এলিমেন্ট আছে যেটা হচ্ছে ইনফ্রারেড রে, সেটাই ডিটেক্ট করতে পারে। ওকে, একটা গেল, সে কি কাজ করতে পারে? আইআর ডিটেক্ট করতে পারে। এছাড়া দ্বিতীয়ত যে কাজটা আছে, আরেকটা সোর্সের কথা বলি, সোর্স হিসেবে কি আছে যে বজ্রপাত, বজ্রপাতও কিন্তু ডিটেক্ট করতে পারে, তাই তো? সেক্ষেত্রে আমি এটাকে শুধুমাত্র ফায়ার সেন্সর না বলে আমি তো বজ্রপাত ডিটেক্টরও বলতে পারি, যে পরিবেশে বজ্রপাত হচ্ছে নাকি হচ্ছে না রাতের বেলায়, বিশেষ করে দিনের বেলা হলে তো তেমন বোঝা যাবে না, কিন্তু রাতের বেলা তো বোঝা যাবে। এর পরবর্তীতে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি যদি আমার কোনো একটা সার্কিট বোর্ডের মধ্যে বড়সড় একটা প্যানেল বোর্ডের মধ্যে যদি এটা সেট করি, প্যানেল বোর্ডের মধ্যে যদি কোনো রকমের স্পার্কিং হয়, সে কিন্তু এটা ডিটেক্ট করতে পারবে। তার মানে স্পার্ক ডিটেক্টর হিসেবে আমরা ইউজ করতে পারি। নাম ফায়ার সেন্সর ঠিক আছে, কিন্তু অনেকগুলো কাজ করতে পারবে। এছাড়া এ কিন্তু যেহেতু সূর্যের আলো ডিটেক্ট করে, তার মানে দিন কি রাত সে বুঝতে পারবে। তার মানে আমরা এটাকে ডে নাইটের সেন্সর হিসেবেও কিন্তু ইউজ করতে পারি। তো যাদের দেখা যাচ্ছে যে কি আমাদের লাইট সেন্সর কোনো কারণে সাপোজ কাজ করতেছে না, যেহেতু ইলেকট্রনিক ডিভাইস ঝামেলা করতেই পারে, ইলেকট্রনিক ডিভাইস যেহেতু ঝামেলা করতেই পারে, কিন্তু তাই বলে অল্টারনেটিভ যদি কোনো সেন্সর থাকে সেটা দিয়ে কি আমি কাজ করতে পারবো না? সেক্ষেত্রে অবশ্যই ফায়ার সেন্সরটা দিয়ে আমি কি করতে পারবো? কাজ করতে পারবো। ও গেল, একটা সেকশন গেল। এখন যদি এরকম ব্যাপারটা আসে যে এই যে আইআর এর ট্রান্সমিটারটা আমরা দেখতে পাচ্ছি, সে আইআর এর ট্রান্সমিটারটা আলো সাপ্লাই করে। আচ্ছা, আমি আপনাদেরকে আহ, একটা ড্র করে দেখাই। আচ্ছা, আরো কিছু কাজ করা যায়, আরো কিছু কাজ করা যায় যে রিমোট ঠিক আছে নাকি না সেটাও কিন্তু ডিটেক্ট করা যায়। গুড। রিমোট ঠিক আছে নাকি না সেটাও ডিটেক্ট করা যায়। তারপরে হচ্ছে আহ, আপনার আপনি যেখানে প্রবেশ করেছেন সেখানে নাইট ভিশন কোনো ক্যামেরা আছে কিনা সেটাও কিন্তু ডিটেক্ট করতে পারবেন এটা দিয়ে, এই সেন্সরটা দিয়ে। তো যাই হোক, আমরা একটা কাজ করি। সাপোজ এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার RX মনে করলাম, সরি এটা ধরলাম যে কি TX, আর এটার প্যারালালি আমি আরেকটা নিলাম, সেটা হচ্ছে কি RX, যেটা হচ্ছে রিসিভ করবে। ওকে, তো এখন বিষয় হচ্ছে এ আলো ছড়ায়, এই যে আলোগুলো ছড়ায় সেগুলো দেখেন ঠিক এভাবেই কিন্তু যায়, এভাবে যাচ্ছে। আমি একটু কালার করে দিই এটা।
আলোটা এভাবে যায়, তারপরে এভাবে যাচ্ছে, ঠিক এভাবে কিন্তু যায়, তাই তো? তো এখন বিষয় হচ্ছে এটা একদম টর্চ লাইটের মতো সামনেই যেতে থাকে। আমি দুইটাকেই প্যারালালি পাশাপাশি সেট করে দিলাম। তো আলোক রশ্মি যেহেতু সামনের দিকে যাচ্ছে, তো এটা হচ্ছে আইআর এর ট্রান্সমিটার, মানে যেটা আইআর তৈরি করে। আর পাশে যেটা আছে সেটা হচ্ছে রিসিভার, যে হচ্ছে আইআর ডিটেক্ট করতে পারে। এখন আমি যদি এই রিসিভারটাকে এখানে সেট করতাম, তাহলে সে বলতে যে কি আমি আইআর পাচ্ছি, তাই তো? কারণ কি এখান থেকে আয়ারটা সোজাসুজি এর উপরে যায় পড়তেছে। যেহেতু আমি ওর পিছনে লুকায় রাখছি বা পাশাপাশি সাইড করে রাখছি, আলোক রশ্মিটা যেহেতু এখান থেকে সোজাসুজি এদিক দিয়ে আসতেছে না, দ্যাটস ওয়াই কি হবে, সে বলবে যে কি আমি কোনো রকমের আলোক রশ্মি তো পাচ্ছি না। তো আলোক রশ্মি পাওয়ার জন্য কি করা যায়? এটার সামনে যদি আমি এরকম কোনো একটা বস্তু নিয়ে আসি, সামনে যদি আমি কোনো একটা বস্তু নিয়ে আসি, ঠিক এখানে যদি কোনো একটা বস্তু রাখি, সেটা সাপোজ কোন একটা বস্তু রাখলাম এই জায়গায়, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে যে আলোক রশ্মিগুলো তৈরি হয়েছিল এখান থেকে এখানে যায়, সেটা রিফ্লেক্ট হয়ে কি করবে, এদিক দিয়ে চলে আসবে। তো যেহেতু রিফ্লেক্ট হয়ে আসতেছে, রিফ্লেক্ট হয়ে যদি আসে সে এখানে এসে পড়বে এর উপরে। তো রিফ্লেক্ট হয়ে আসার পরে এই রিসিভারটা কি দেখতে পাবে, সে বলবে যে কি আমি তো আইআর দেখতে পাচ্ছি, আমি আইআর যেহেতু ডিটেক্টর আমি আইআর পাচ্ছি, সাথে সাথে সে সিগন্যালটা কি দিয়ে দিবে, ওয়ান দিয়ে দিবে। আর যদি দেখা যাচ্ছে যে কি সামনে যেহেতু কোনো একটা বস্তু রাখা হয়েছিল, সেই জন্যই কি কাজ করছে, রিফ্লেক্ট রিফ্লেক্টিং এর যে কাজটা আছে সেই কাজটা করছে। এখন কথা হচ্ছে যদি আমি এই এখানে বস্তুটা না রাখি, তখন কিন্তু আয়ার যেটা আছে আয়ারটা কিন্তু সোজাসুজি চলে যাচ্ছে। আবার যদি আমি বস্তুটা রাখি, তখন আয়ারটা ব্যাক চলে আসতেছে কোথায়, আমার যে রিসিভারটা আছে সেটার উপরে। এক্স্যাক্টলি আপনাদের যে অবস্টাকল সেন্সরটা আছে ঠিক এরকম এই নীতিতে কাজ করে, এক্স্যাক্টলি এই নীতিতে কাজ করে। তো আমি আপনাদেরকে একটু আম, সরাসরি দেখাই, এটা একটু ক্লোজ করি। ঠিক এই জায়গাতে আমরা যে একটা ফায়ার সেন্সর দেখছিলাম, এটাই এক্স্যাক্টলি এই ফায়ার সেন্সরটাই আমরা দেখছিলাম। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, আমার কম্পিউটারে দেখতে পাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে এই জায়গাতে ঠিক দেখেন এখানে যে দুইটা সেন্সর আমরা দেখতে পাচ্ছি অবস্টাকল সেন্সরে, এই যে কালো কালো যেটা দেখতে পাচ্ছেন না, ঠিক একই দুটো একই, কিন্তু এখানে একটা ট্রান্সমিটার লাগানো আছে। ট্রান্সমিটারের কালার আমার যেটা আছে সেটা একটু ব্লু কালারের। তো যাই হোক, এটা ব্লু কালারের হতে পারে, সাদা কালারের হতে পারে, এটা কোনো সমস্যার কিছু না। তবে আমরা এটার এখন অপারেশনটা সম্বন্ধে জানবো। অপারেশন বলতে এটা কিভাবে কাজ করা হয় বা কিভাবে কাজ করবে, এটা নিয়ে আমরা কতটুকু কি করতে পারি। আমরা এই যে আয়ার যেটা আছে, আয়ারটা ডিটেক্ট করার জন্য আমরা যদি ফায়ার সেন্সর হিসেবেও কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা তো সাধারণত আমাদের যে এজআর প্রো বোর্ড আছে সেখানে পাওয়ার দেওয়ার জন্য আমরা মোবাইলের চার্জারও ইউজ করতে পারি বা পাওয়ার ব্যাংকও ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তো আমরা পাওয়ার ব্যাংক থেকে যখন এটাতে পাওয়ার দিচ্ছি, লাইট জ্বলতেছে। এখন আমি যখন এটাতে ফায়ার সেন্সরের সাথে কানেক্ট করব, সাপোজ এটার সাথে দিলাম, এই ফায়ার সেন্সরের সাথে যখন আমি কানেক্ট করাবো এই জায়গাতে, তখন এই ফায়ার সেন্সরের বাতিটাও জ্বলতেছে। আমি যখন আগুন জ্বালাবো, একটা বাজার দিলে আপনারা ভালো মতো শুনতে পাবেন। তো লাইটও আছে কিছু, লাইট দিয়ে দেখেন। আমি যখন
এই লাইটটা যদি আমি 1 এ বসাই, এটা যদি আমি 1 এ বসাই দিই, তখন যে কাজটা হবে সেটা হচ্ছে ফায়ারটা ডিটেক্ট করার সাথে সাথেই এখানে যে বাতিটা আছে বাতিটা জ্বলে উঠবে। আমি দেখি তো ফায়ার ডিটেক্ট করে কিনা। ফায়ার ডিটেক্ট করলে এই বাতিটা জ্বলে উঠবে। দেখেন আমি যখনই এখানে আগুন দিচ্ছি, আগুন দেওয়ার সাথে সাথে বাতিটাও জ্বলতেছে। বাতিটার বদলে যদি আমি এখানে বাজার দিই, বাজারও বাঁচবে। সিস্টেম হচ্ছে এটাই। যদি আমি বাজার দিই, বাজার বাঁচবে। যদি আমি এটার জায়গায় যদি কোনো একটা পাম্প লাগা দিই, পাম্পও চলবে। তো এখন ঠিক সেম কাজটা আমি এই যে আগুন ডিটেক্টরের যে কাজটা আছে সেটা দেখি তো এটা এই সেন্সরটা করে কিনা। এটা হচ্ছে অবস্টাকল সেন্সর। তো দেখেন এটা ঠিকই আগুন ডিটেক্ট করতেছে। তো শুধুমাত্র আগুন না, এই জায়গাতে আমরা একটু দেখি, একটু কাছে নিয়ে যাই। এই যে একটা ছোট একটা এলইডি দেখতে পাচ্ছি না এই জায়গাতে? আমি যদি এটার পাওয়ারটা নিয়ে ফেলি, খুলতেছে না, এদিক দিয়ে খুলি। এটা যদি নিয়ে ফেলি, এখান থেকে কিন্তু কোনো আলোই বের হচ্ছে না। ঝাপসা হয়ে যাচ্ছে না। দেখেন যখন আমরা প্লাগটা নিয়ে ফেলি তখন অন্ধকার, আর যখন আবার দিচ্ছি বাতিটা জ্বলতেছে। খুব ছোট, আমরা খালি চোখে দেখতেছি না, ইভেন ক্যামেরাতেও ভালো মতো দেখা যাচ্ছে না। যখন প্লাগটা নিয়ে ফেলি, নিচে যে প্লাগটা আছে যখন নিয়ে ফেলি তখন বাতিটা জ্বলতেছে না। যখনই আমরা প্লাগ ইন করলাম বাতিটা জ্বলতেছে। সেটা হচ্ছে আইআর ট্রান্সমিটার। তো এই আইআর ট্রান্সমিটারের সামনে যখন আমি আমার হাতটাকে নিয়ে আসতেছি, দেখেন আমি হাতটাকে যখনই নিয়ে আসতেছি তখনই কিন্তু বাতিটা জ্বলতেছে। তো আমি চাইলে সেই রেঞ্জটা এখানে যে কত দূর থেকে ডিটেক্ট করবে সেই রেঞ্জটা কিন্তু চাইলে আমি এই রেগুলেটরটা দিয়ে ঠিক করে দিতে পারবো। ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে ঠিক করাতে পারবো। এখন বিষয় হচ্ছে এখানে কিছু ট্রাবল শুটিং এর বিষয় আছে। যদি প্রবলেমে পড়ি আর কি, প্রবলেমে পড়তে পারে কি, এই যে আলোক রশ্মি তো সাধারণত এই ট্রান্সমিটার দিয়ে টর্চ লাইটের মতো করে সামনের দিকেই তো ফরওয়ার্ড করাচ্ছে, তাই তো? যদি এমন হয় যে কি আলোক রশ্মি কিছুটা এদিক দিয়ে সরাসরি চলে আসে পাশাপাশি, তখন তো দেখা যাচ্ছে যেহেতু এদিক দিয়ে আসতেছে, ও তো আর এত কিছু বুঝে না, বলবে যে কি আমি যেহেতু এখান থেকে হোক বা সামনে থেকে হোক যেখান থেকে হোক আলোক রশ্মি পাচ্ছি, আমি সিগন্যাল 1 দিয়ে দিচ্ছি। সে বলবে যে এটাই, আমি যেহেতু আলোক রশ্মি পাচ্ছি আমি সিগন্যাল 1 দিয়ে দিচ্ছি। তো আলোক রশ্মি সোজাসুজি পাক বা ঘুরে পাক সেটা তো ওর দেখার বিষয় না। কিন্তু অনেক সময় এরকম হবে যে কম্পোনেন্টস গুলো যখন আপনারা ইউজ করবেন, এরকমও হতে পারে যে আলোক রশ্মি সোজাসুজি এদিক থেকে এখানে চলে আসতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনুন, এটা ট্রাবল শুটিং এর কিছু বিষয় আছে। ট্রাবল শুটিং এর কিছু বিষয় সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে দেখবেন যে কি সবসময় হাই হয়ে আছে, হয়তোবা এরকম থাকতে পারে। কারণ হিসেবে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আলোক রশ্মি সোজাসুজি যদি এখান থেকে এখানে চলে আসে তখন এই ঝামেলাটা হবে। এই ঝামেলাটা তাহলে সলভ করব কিভাবে? সলভ করার একটা সুন্দর ওয়ে আছে, সেটা হচ্ছে পর্দা দিয়ে দেয়া। তাদের মাঝখানে একটা দেয়াল দিয়ে দিই। দেয়াল হিসেবে আমরা চাইলে এখানে যে কস্টে পাচ্ছে আমাদের এটা বাসাবাড়িতে পাওয়া যায়। সরি, বাসাবাড়িতে সাধারণত থাকে। আমাদের আশেপাশে যে লাইব্রেরি গুলো আছে লাইব্রেরি গুলোতে কিন্তু আমরা এটা পাবো। তো এখান থেকে ছোট এক টুকরা ছিঁড়ে সেটাকে একটু বেন্ডিং করে ছোট একটা টুকরা তৈরি করে আমরা শুধুমাত্র কি করব, এটার ঠিক মাঝখানে যদি দিয়ে দিই, এভাবে যদি দিয়ে দিই, তখন যে কাজটা হচ্ছে দেখেন, আমি আরেকটু দেখাই। এই যে দুটার মাঝখানে যদি আমরা এভাবে ব্যারিকেড দিয়ে দিই তখন কিন্তু একটা আরেকটাকে সরাসরি দেখতে পাবে না। দেখবে কিভাবে? এদিক থেকে ঘুরে দেখবে। মানে পাশাপাশি আছে ঠিকই, যেমনটা হচ্ছে সাপোজ আমি আপনাদের দুইটা বাড়ির মাঝখানে একটা ড্রোন উড়াচ্ছি, আমি চাইলে দুজনকে দেখতে পাবো, কিন্তু আপনাদের মাঝখানে যেহেতু দেওয়াল আছে আপনারা কিন্তু দুজন দুজনকে দেখতে পাবেন না। একটা ড্রোন নিয়ে যদি আমি উপর থেকে তাকাই দুইটাকে দেখতে পাবো, ঠিক এরকম মাঝখানে যদি আমি একটা দেওয়াল দিয়ে দিই তখন চাইলেও একে দেখতে পাবে না বা এখান থেকে কোনো আলোক রশ্মি এদিকে আসবে না। দ্যাটস ওয়াই অবস্টাকল সেন্সরটা কাজ করবে। তো এই অবস্টাকল সেন্সর দিয়ে আরো কি কি প্রজেক্ট গুলা করা যায়?
স্ক্রিন আমি অফ করছি, সমস্যা নাই। আপনারা কিছু প্রজেক্টের আইডিয়া দেন যেগুলো দিয়ে আসলে ইনফ্রারেড রে সেন্সর যেগুলো আছে, যে দুটো সেন্সরের কথা বললাম, এগুলো দিয়ে করা যায়। সুন্দর। ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম, থিপ ডিটেক্টর। আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাই নিয়ে আসি। এই দরজা দিয়ে, দরজাতে অলরেডি আইআর এর যে অবস্টাকল সেন্সরটা আছে সেটা লাগানো আছে। তো আমি যখনই এই দরজা খুললাম, সাথে সাথেই কিন্তু আওয়াজ করা শুরু করেছে। দেখুন এই জায়গাতে মেইনলি আমরা যেটা ইনস্টল করেছি, আমি আপনাদেরকে আরেকবার দেখাই। সেটা হচ্ছে দরজাটা যখনই আমরা ক্লোজ করতেছি আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দরজাটা যখনই ক্লোজ করেছি আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। দরজাটা যেই খুললাম সাথে সাথে আওয়াজ করা শুরু করতেছি। আবার বন্ধ করি, খুললাম, বন্ধ করতেছি, খুলতেছি, বন্ধ করতেছি। বন্ধ করলেই মাত্র কি হয়ে যাচ্ছে, বন্ধ করলেই বন্ধ থাকতেছে। যখনই আমরা দরজাটা খুলতেছি, দরজাটা যখনই খুলতেছি সাথে সাথে কি হচ্ছে, বাজারটা বাজা শুরু হচ্ছে। এটা দিয়ে আমরা চাইলে ডোরের যে সিকিউরিটি সিস্টেমটা আছে, এখানে দেখেন আমরা খুব বেশি কিছু কাজ করি নাই। এখানে শুধুমাত্র আমাদের যে অবস্টাকল সেন্সরটা আছে, অবস্টাকল সেন্সরটা আমরা দরজার ঠিক এই পাশেই লাগাই দেওয়া হয়েছে, ঠিক এখানে। এবং দরজার সাথে একটা শুধুমাত্র কি ছোট একটা সাদা একটা ছোট বোর্ড বা কাগজ কোন একটা কিছু এখানে লাগাই দিলেই হয়, আর কিছু না। তো এখন বিষয় হচ্ছে দরজাটা যখনই আমি খুলতেছি সাথে সাথে কিন্তু বাজার বাজতেছে, আর দরজাটা যখনই বন্ধ সাথে সাথে বাজারটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন আপনাদেরকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখানে যে বাজারটা লাগানো হয়েছে, এখানে তো এই বাজারটা তো লাগানো হয়েছে, ওকে, এই বাজারটা জিরোতে লাগানো হয়েছে নাকি ওয়ানে লাগানো হয়েছে? এক্স্যাক্টলি। কারণ কি, কারণ হচ্ছে দরজা যখনই খুলতেছি তখনই এর সামনে কি নেই, কোনো অবস্টাকল নেই। দরজা যখনই খুলতেছি এর সামনে কোনো অবস্টাকল নেই, দ্যাটস ওয়াই দরজা যখনই খুলতেছি এর সামনে কোনো অবস্টাকল নেই, দ্যাটস ওয়াই সে কি করতেছে, আওয়াজটা করতেছে। তো সামনে যদি অবস্টাকল না থাকে, মানে দরজা যদি না থাকে তখনই আওয়াজ করবে। এরকম যদি কোনো দরজার সেফটি সিস্টেম কাজ করাতে চাই, সেক্ষেত্রে তো আমার কি করতে হবে, সিম্পল, দেখেন আর কিছুই না। এখানে বাজারটা নিলাম আর এখানে অবস্টাকল সেন্সরটা লাগিয়ে দিলাম। তো আর পাওয়ার সিস্টেম যেটা আছে, পাওয়ারটা তো পাওয়ারের মতোই, আর কিছুই না, পাওয়ারের মতো লাগানো আছে। তো এখন বিষয় হচ্ছে এটার জন্য যে আমাদের খুব বেশি কাজ করতে হচ্ছে সেটা না। আজকের ক্লাসটা খুব বেশি বড় সড়ো ক্লাস যে সেটা না, আজকের ক্লাসটা কিন্তু অনেক ছোট ক্লাস, কিন্তু আজকের ক্লাসে প্রচুর থিওরি। এবং আমরা যদি এই থিওরি গুলো ভালো মতো না জানি তখনই যেটা দেখা যাবে যে আমার অবস্টাকল সেন্সরটা তো নষ্ট। আমরা নষ্ট কোনো
পার্টস কে বা কোনো একটা ডিভাইস কে কখনো নষ্ট ডিক্লেয়ার করি না যতক্ষণ না পর্যন্ত সেটাতে দম আছে বা সেটা দিয়ে আমরা কোন রকমের কাজ করতে পারবো। তো এইখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই ডিভাইসগুলা নষ্ট নাকি ভালো, বা যদি নষ্ট হয়ে থাকে সেটা কিভাবে রিপেয়ার করা যায়, বা কেন সেটা উল্টা বিহেভ করতেছে সেটা যদি আমরা ঠিক মতো জানতে পারি, সেটা দিয়ে কিন্তু ভালো মতো আমরা কাজ করতে পারবো। তো আপনাদেরকে দুইটা টাস্ক দিচ্ছি, দুইটা টাস্ক চাইলে আপনারা একটা সেন্সর দিয়েও করতে পারেন, শুধুমাত্র একটা সেন্সর দিয়েও চাইলে করতে পারেন, বা দুইটা সেন্সর দিয়েও করতে পারেন। প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে ফায়ার অ্যালার্ট। একটা আপনারা ফায়ার অ্যালার্ট তৈরি করবেন, সেটা হচ্ছে আপনাদের যে মডেল ঘরটা আছে সেই মডেল ঘরের মধ্যে, আমি আপনাদেরকে আরেকবার বলতেছি, আপনারা একটা ফায়ার অ্যালার্ট তৈরি করবেন, যেটা আপনাদের মডেল বাড়ি যেটা আছে মডেল বাড়িতে আপনারা ইনস্টল করবেন। তো একটু সাবধানে করবেন। আপনাদের ফায়ার অ্যালার্টটা আপনারা এভাবেই কাজ করবেন যে ঘরে যদি আগুন লাগে, আপনাদের ঘরে যদি আগুন লাগে সেক্ষেত্রে সাথে সাথে সে অ্যালার্ম বাজানো শুরু করবে। তো এটার জন্য দেখা যাচ্ছে যে কি আপনারা আগুন জ্বালাবেন কিভাবে, ঘরটা যদি আপনি জ্বালাই দেন, এত কষ্ট করে একটা মডেল বানিয়েছেন সেটা তো জ্বালাই দিতে পারবেন না। তো আপনারা যেটা করবেন, ম্যাচ আছে, ম্যাচ শুধুমাত্র কাঠি ম্যাচ হোক বা গ্যাস ম্যাচ হোক, বিশেষ করে গ্যাস ম্যাচ ইউজ করবেন। গ্যাস ম্যাচ দিয়ে আপনারা সেটা জ্বালাই দেখাবেন। শুধুমাত্র একটুকু জানলে হবে যে আপনার গ্যাস ম্যাচের যে আলোটা আছে সেটা আপনার সেন্সরে ডিটেক্ট করতেছে, এবং আপনাদের যে ফায়ার যে ডিটেক্টিং সিস্টেমটা সেটার অ্যালার্মে কাজ করতেছে। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা হচ্ছে আপনাদের বাড়িতে আপনারা ইনস্টল করবেন, আপনাদের বাড়ির দরজা ইনস্টল করবেন। ঠিক এখানে যেভাবে দেখতে পাচ্ছেন বাড়ির দরজার মধ্যে আপনারা ঠিক একইভাবে ইনস্টল করবেন, এখানে যেভাবে ইনস্টল করা আছে ঠিক একইভাবে আপনারা ইনস্টল করবেন। এবং আপনারা নিজেদের মধ্যে কেউ একজনের চোর হয়ে ঢুকতে চাইবেন, চোর হয়ে ঢোকার সাথে সাথেই দেখবেন যে কি অ্যালার্ম বাজতেছে, চোরটা পলে যাচ্ছে, একটা সুন্দর যেন একটা নাটকের মতো একটা প্রেজেন্টেশন হয় সেভাবে তৈরি করার চেষ্টা করবেন। আমরা কিন্তু এই যে এই কাজটা করার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হয়েছে সেটা না, শুধুমাত্র জিরোতে আমি একটা বাজার লাগাই দিলাম, আর যেটা ইনপুট আছে ইনপুটের মধ্যে আমি কি লাগাই দিলাম, একটা সেন্সর লাগাই দিলাম। কাজ কিন্তু বেশি না, কাজ খুব কম, কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। আমরা কাজ কম করবো সমস্যা নেই, কিন্তু আমরা শিখতে পারছি অনেক কিছু, এটার মাধ্যমে আমরা অনেক অনেক কিছু কাজ শিখতে পারছি। কিন্তু এটা যদি আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করতে না পারি, তখন দেখা যাচ্ছে যে কি আমাদের কাজটা কি করেছি, কোনো সুন্দর নেই, কোনো কিছু নেই, কিন্তু কাজের জিনিস তো আমরা তৈরি করেছি সেটা আমাদেরকে দেখা দিতে হবে। তো আপনারা আপনাদের বাড়িতে এটা ইনস্টল করবেন। ইভেন দেখা যাচ্ছে যে কি রাতের বেলায় যে অনেক সময় দরজা খুলে প্রবেশ করে, চোরে প্রবেশ করে, দরজা খুলে প্রবেশ করুক বা যেদিক দিয়ে প্রবেশ করুক, আপনারা এই সিস্টেমটা আপনাদের বাড়িতে যদি পার্মানেন্টলি ইউজ করতে পারেন সবচেয়ে ভালো। যেমন আমি নিজেই ইউজ করি এটা, বিশেষ করে চোর ধরার ক্ষেত্রে খুব বেশি কার্যকর হয়। আমার ঘরের মধ্যে যে মানুষজন আছে তারা জানে যে কি এখানে একটা মেশিন ইনস্টল করা আছে, দরজাতে একটা মেশিন ইনস্টল করা আছে, দ্যাটস ওয়াই এই অ্যালার্মে, এই যে এখানে খুললে যে একটা অ্যালার্ম, এটাতে আমরা কখনো ভীত শঙ্কিত হই না, এই অ্যালার্মে আমরা কখনো ভীত শঙ্কিত হই না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে কি একটা চোরে চুরি করে করে আস্তে আস্তে প্রবেশ করতেছে, দরজাটা আস্তে আস্তে সে খুললো, খোলার পরপরেই যখন দেখবে যে কি অ্যালার্ম বাজতেছে, তখন তার কলিজার মধ্যে যে দুপুক দুপুকানি আছে সেটা বেড়ে যাবে এবং সে জায়গা থেকে লিভ করবে, এবং আমরাও কিন্তু অ্যালার্ট হয়ে যাব। আমরা যদি বাড়িতেও না থাকি, অ্যালার্মটা যদি আমরা একটু বড় দিই, এখানে তো ছোট একটা দিছি, আপনারা যদি রিক্সার বা অটো যেগুলো আছে ওগুলাতে কিন্তু মিউজিক্যাল একটা হর্ন পাওয়া যায়, দাম মনে হয় 70 টাকা থেকে 80 টাকা এরকম দাম নেই, সেটাও কিন্তু এই 5 ভোল্টের চলে। তো আপনারা যদি সেটা ওখানে ইনস্টল করে দেন, এত আওয়াজ হয়, এত পরিমাণে আওয়াজ হয়। আমাদের বাড়িতে কিন্তু দুইটাই ইনস্টল করা আছে, এই যে ছোট বাজারটাও আছে, বড় বাজারটাও আছে। বড় বাজারটা যখন আমরা বাড়ির বাইরে যাই তখন বড় বাজারটা সেট করে দিয়ে চলে যাই। তো যাই হোক, আপনারা যদি এটা প্র্যাকটিক্যালি কোনো কাজে ইউজ করেন সেটাই আমার মনে হয় যে কি সবচেয়ে ভালো। কিন্তু আপাতত যেহেতু আপনাদের স্টাডি পারপাসে আপনারা শুধুমাত্র এরকম আনফিট থাকা অবস্থায় শুধুমাত্র এই সেন্সরটা এখানে লাগাই দিবেন, সেটা স্টিকার দিয়ে হোক বা গান দিয়ে হোক আপনারা লাগাই দিবেন, লাগা দিয়ে আমাদেরকে সেই প্রেজেন্টেশনটা করবেন, আবার খুলে ফেলবেন, পরে খুলে ফেলবেন অবশ্যই, এরকম ভাবে লাগাবেন। কারণ কি আমরা এই ইজেরপো দিয়ে আমাদের আরো কিছু অ্যাসাইনমেন্ট আছে, এগুলো করতে হবে, বাজার দিয়ে আরো অ্যাসাইনমেন্ট আছে করতে হবে। কিন্তু আপনারা যদি পার্মানেন্টলি কাজ করতে পারেন, আমি যেটা সাজেশন দিব সেটা হচ্ছে, যেহেতু কাজ শিখতেছেন, নিজের কিছু প্র্যাকটিক্যাল কাজে, নিজের ব্যক্তিগত কিছু কাজে সেটা অ্যাপ্লাই করেন ছোটখাটোর মধ্যে। আমরা যখন একটু সিনিয়র পর্যায়ে যাব তখন 220 ভোল্টের ল্যাম্প পর্যন্ত আমরা কন্ট্রোল করব। আপাতত ছোট ছোট লাইট, আপাতত ছোট ছোট বাজার দিয়ে আমরা শুরু করি।
ঠিক আছে, আমি আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করতেছি না। আপনাদের যদি এর মধ্যে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে আমাকে জানাতে পারেন। ইভেন যদি দেখা যাচ্ছে যে কি, হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু চ্যাটের মধ্যে দিয়ে দিন।